নির্বাচনের আগেই ভোটারদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মিনাখা বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি অঞ্চলের ঘাসখালী এলাকার সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি এসে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকার বাসিন্দাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে নির্বাচনের দিন ভোট দিতে না যাওয়ার হুমকি দিচ্ছে। যদি ভোট দিতে যাওয়া হয় তাহলে 4 তারিখের পর দেখে নেওয়া হবে, এমনটাই হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত রয়েছে ঘাসখালী এলাকার বাসিন্দারা। তাদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়, প্রশাসন সেই ব্যবস্থা করে দিক। আমাদের কালকে ভোট দিতে মানা করে গেছে। কালকে ভোট দিতে আমাদের মানা করে গেছে। কারা করে গেছে? ওই যারা গেল ওই লোকেরাই বলে গেছে। কারা মানে তৃণমূল? আমার কাছে লোকেরাই বলে গেছে। কি বলে গেছে? বলে তোমাদের ভোট দিতে যেতে হবে না। কেন কিছু জিজ্ঞেস করেনি? আমরা যেসব কেন যেতে হবে না, তোমাদের মানা করে গেছে, বাস ঠিক আছে মানা করে গেছে, যাবো না ভোট দিতে বলে, আর কিছু বলেন, চলে গেছে ওরা, আর দাঁড়ায়নি। এখন এই আতঙ্কেই আছি। এবার ভোট দিতে বললে যাবো, না তো যাবো না, আমরা মানা করে গেছে, যাবো না, বসে গেছে চুপ করে। আমরা কি চাইছেন কি ভোট দিতে? আর ভোট দিতে যাবো, যদি যেতে বলে তাহলে যাবো। কারা যেতে বলবে? কেউ যদি বলে আমাদের, ওরাই যদি এসে যদি বলে কি কিছু, কিন্তু আমরা যাবো না, ইচ্ছা আমাদের যাবো না, মানা করে গেছে, যাবো না। মানে ভয় লাগছে? মানে সেই হ্যাঁ, ভয় লাগছে। ভয়ের জন্য যাবে না। মানে কি চাইছেনটা কি? চাইছি মানে আর কি চাইবো, আর ভালোভাবে ভোট দিতে। হ্যাঁ, ভালোভাবে সুস্থভাবে থাকে, যেন ভোট দিতে সুস্থ থাকে, দিতে পারে, এই আর কিছু। আপনার নাম? আমার নাম দেবযানী মণ্ডল। তো মানে ভোট আজকে মানে কি অবস্থা? কালকের এখন হঠাৎ আমাকে গোকুল সরদার আমাকে হঠাৎ ফোন করে খিস্তি খাবারই গালাগালি করে। তা বলছে তুই বাইরে বেরিয়ে আয়, এখনও আমার রেকর্ডিং করা আছে, তুই বাইরে বেরিয়ে আয়, তোর ব্যবস্থা হবে, হ্যান ত্যান নানান রকম কথাবার্তা বলছে। তারপরে আমার হচ্ছে কি আজ 2 মাস ধরে টর্চার চালাচ্ছে। তারপর ভোট দিতে যাব, আমরা সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছে, যে তোরা ভোটে যাবি না, ভোটের দিন যদি যাস তোদের ব্যবস্থা করে দেবো ভোটের পরে। কালকেরই হচ্ছে কি আমার ঘেরিতে আমি একটা ফিশারি করি, আমার এই মাসির ছেলে কালকেরই ওখানে বসেছিল, একে ধরে মারধর, গেঞ্জি পাত্র ছিঁড়ে, একটা খোঁড়া মানুষকে ধরে এইভাবে ওরা মেরেছে। আমি থানায় গেছিলাম, থানাতে লিখিত দিতে গেছিলাম, এই দাদা গেছিলো, আমি নিয়ে গেছিলাম। তো দাদা হচ্ছে কি থানা থেকে বললো যে 2 উপায়ে কেস হবে, যার জন্য আমি কেস করিনি, চলে এসেছি। এবারে আমাদের বক্তব্য হচ্ছে কি, আমরা একটা সাধারণ জনগণ, আমরা কেন ভোটটা দিতে পারবো না, এই জন্যে মানে ভোটের আগে মানে হুমকি দিচ্ছে। হ্যাঁ, ভোটের আগে থেকে হুমকি দিচ্ছে, আমরা ভোটটা কেন দিতে পারবো না। ভোটটা এই শাসক দল যারা আছে তারা এখন বলছে তোমরা ভোট দিতে যাবে না। এই গোকুল সরদার ওর নেতৃত্ব আছে, ওর বাবার নেতৃত্ব আছে সুনন্দ সরদার। সন্ধ্যেবেলায় বাইক নিয়ে এসে সন্ধ্যেবেলা বাইক টাইক নিয়ে এসে ওরা হচ্ছে কি একটা হট্টগোল টর্চার করেছে, সবার বাড়ি বাড়ি গিয়ে সব ভোট বন্ধ করে এসছে। আমাদের প্রায় 200-150 ভোট বন্ধ করে রেখে দিয়েছে। কি অবস্থা এখন? আতঙ্কে আছেন? আমরা সব আতঙ্কে আছি, আতঙ্কের মধ্যে আছি। কি চাইছেন? আমরা চাইছি আমরা যেন সুস্থভাবে ভোট দিয়ে এসে বাড়ি আসতে পারি। তোমার নাম? আমার নাম তাপস অধিকারী। মানে কারা মানে কি বলছে? ভোটের আগে মানে ওনারা এসছে ভোট বন্ধ করতে, এবার হুমকিও দিয়ে গিয়েছে যে আপনারা যদি ভোট দিতে যান 4 তারিখে পরে আপনার দেখে নেবো। এবার বলছে কেন, আমরা তো একই পার্টির ভিতরে, আমরা কেন ভোট দিতে যাবো না, আমরা তো সাধারণ জনগণ, তাহলে আমরা কেন ভোট দিতে পারবো না, আমরা সুস্থভাবে ভোটটা দিতে চাই। এবার বলছে না, কি তোমরা বিজেপি করে অনেক কিছু করেছো। আমরা কেন বিজেপি করেছি, আমরা তো কোথায় বিজেপি করেছি, আপনার তো বিজেপি দলে থেকে টিএমসি এসে অনেক কিছু ক্ষতি করেছেন, কিন্তু আমরা তো বিজেপিটি করিনি। এবার ওনারা তার উৎপত্তি অন্য কথা, সে কথার কোনো নেই, এমন হয় যেন মারতে আসে। আমার একটা কাকি শাশুড়ি, সে হুমকি দিয়ে এমন কথা বলেছে বলে তাকে যেন পুরো সম্পর্কে মামা শ্বশুর হয়, তিনি যেন এমন করে যাচ্ছে, সে মদ খেয়ে এসে বাড়ি ভোট বন্ধ করতে এসেছিল। কারা করছে, কারা বলছে? আমি ঠিক নামটা জানি না। এবার আমি তখন আমাদের বাড়িতে সুনন্দ সরদার গিয়ে, তারা মানে কোন দল করে? টিএমসি করে। টিএমসি থেকে মানে হুমকি দিয়েছে? হ্যাঁ। কি বলছে? বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আপনারা ভোট দিতে যাবেন না, এর যদি আমাদের কথা বাধ্য হয়ে যদি না অমান্য করে আমরা ভোট দিতে যান 4 তারিখের পরে আমরা দেখে নেব। তার মানে জনগণ, ধরো আমরা সাধারণ মানুষ হয়ে যদি আমরা ভোট দিতে না পারি, তাহলে আমরা কাদের ভরসা নিয়ে থাকবো সেটা বলে দিন আমাদের। আতঙ্কে আছেন? বিশাল আতঙ্কে, মানে রাত হলে যে একটা ভয়ে, সে ভয়ের কোনো নেই। এখন আমরা চাইছি যে সাধারণভাবে যেন সুস্থভাবে ভোটটা দিতে পারি। তোমার নাম?
পূজা পর্বত। দিচ্ছে না, কালকে হুমকি দেয়নি, সেই যেদিনকে আমাদের বলতে গিয়েছে যে ভোট দিতে যাবে না তোমরা, তোমার ছেলে কি পার্টি ঘোরে। আমরা বলি যে তৃণমূল পার্টিতে ঘোরে, সবই তো একই পার্টি, তা আমাদের ভোট বন্ধ করবে কেন, এটাই আমরা বলতে চাইছি। বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে? হ্যাঁ, কি বলেছে? যে বলছে যে আপনারা যদি 4 তারিখের যদি ফলাফলটা না ভালো না আসে না। ওইখানে আপনারা তৃণমূল মানুষদেরকে ভয় দেখাচ্ছেন, ভোট দিতে যেতেন না, কি বলবেন? শুনুন, সর্বপ্রথম আমরা হচ্ছি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত। মমতা ব্যানার্জির এমন কোনো নির্দেশ নেই যে এরকম ভয়ভীতি দেখাতে হবে। মমতা ব্যানার্জির এতগুলো প্রকল্প আছে, 67টা প্রকল্প, সেই প্রকল্প কে না সুবিধা পেয়েছে, তা সেই জন্যে আমাদের কোনো ভয়ভীতি দেখানোর কোনো ব্যাপারই নেই। তো যা বলছে সব মিথ্যে। ওসবগুলো সম্পূর্ণ মিথ্যে, এগুলো বিজেপির ঢপ নাটকবাজ, ওদের লোকজন নেই, ওরা কি করবে? এরা যারা অভিযোগ করছে তারা তো সাধারণ মানুষ বলছে যে না, সাধারণ না, ওরা তো টিএমসির ভালো রকম কর্মী। এই তো র্যালিতে, তুমি আমার এই মোবাইলেতেই আছে, ওদের ছবি আছে, দেখবে যে এরা যদি সাধারণ গ্রামের মানুষ বলে, আমি মেনে নিতে বাধ্য হব যে হ্যাঁ আমরা ভয়ভীতি দেখাচ্ছি বা এটা করছি। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ নাটক। এইগুলো ওরা উপায় না পেয়ে, ওদের লোকজন নেই, ওরা এজেন্ট দিতে পারছে না, এবার দায়ভারটা আমাদের ঘাড়ে চাপাচ্ছে। আর নাহলে ওদের তো কোনো ব্যাপার নাই, ওদের কোনো কিছুই আমরা করছি না। এমন কোনো একটা প্রমাণ দেখাক, যে একটা ভিডিও দেখাক যে হ্যাঁ অমুকের বাড়ি গিয়ে আমরা কারো শাসাচ্ছি বা কারো কিছু বলেছি, তার জন্যই আমরা শাস্তি নেব দরকার হলে। কারণ আমাদের মমতা ব্যানার্জি, আমাদের খালেক ভাই, ফরিদ ভাই এমনভাবে আমাদের নির্দেশ দিয়ে রেখেছে যে কারোর কিছু বলা যাবে না। ভালোবাসার দ্বারায় যে মানুষগুলো আসবে, সেই মানুষগুলোই আমাদের নিয়ে, আমরা তাদের নিয়ে পার্টিটা করব। তা বলে জোর জুলুম করে আমরা পার্টি করার পক্ষপাতিত্ব নয়, এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ পাশ থেকে গ্রামের আরও তো বাচ্চা কাচ্চা আছে, তাদের জিজ্ঞাসা করলে সাক্ষী পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুনন্দ সর্দার। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।